করতো, তাহলে আমরা একত্রিত হয়ে হরিনাম গাইতে পারতাম না, আর আমরা একসাথে বসে হরিনাম সংকীর্তন শুনতেও পেতাম না। অনেকদিন ধরে আপনাদের অনুষ্ঠান চলছে, এসে শুনলাম যে মাতাজির বাড়িতে ছিলাম, আজকের পরে তো শেষ হবে নাকি? আচ্ছা বলুন তো, কালকে কি আর আপনারা এরকম সময় এখানে থাকবেন? সবাই কেউ থাকবো না, আমরাও চলে যাব, আপনারাও যে যার ঘরে থাকবেন। আজকে সেই দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে তারা এমন সুন্দর বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধামে পরিণত করেছে এই জায়গাটাকে। তাই তাদের চরণে যদি না প্রণাম জানাই বাবা, আমি বড় অপরাধী হয়ে যাব। আমরা সবাই জানি আমরা হরিনাম সংকীর্তন গাইতে পারবো, আমি বলতে পারছি আপনাদের কাছে এসে, আপনারা শুনতে আসতে পারছেন, কিন্তু মাগো সবার ভাগ্যে কি হরিনাম সংকীর্তন করাটা? ইচ্ছা থাকলেও বাবা কিছু উপায় নেই, করতে পারবো না। পারবো না, সবাই পারবো না। বাবারা অনেক কষ্ট করেছেন পরিবারের জন্য, বাবারা, দাদা ভাইরা, আমার মায়েরাও আছে তার সঙ্গে, অনেক কষ্ট করেছেন। তাই তাদের চরণে আমি আগে প্রণাম জানালাম। তারপরে প্রণাম জানাই আমার মাতা পিতা এবং আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরুর চরণে রইল আমার সহ ১৪ কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সর্বশেষে প্রণাম জানাই মাগো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের। ব্রহ্মাণ্ড তো একটা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এমন আছে, অনন্ত কোটি বৈষ্ণব আছে, ভক্ত আছে। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ভক্তের শ্রীচরণে রইল আমার সহ ১৪ কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আমরা শুনবো আজকে। আপনারা সবাই জানেন যে লীলা আজকে হবে, কিন্তু মাগো আমাদেরকে আগে একটু গৌর কথা শুনতে হবে, কারণ কৃষ্ণ আমাদের পিতা নয়, কিন্তু মা ভগবান কৃষ্ণ আমাদের পিতা নয়। ভগবান যে কৃষ্ণ আমাদের পিতা, কি ভগবান কৃষ্ণের যে লীলা আমরা কি করে জানতে পারলাম? আমাদের তো জানবার কথা না, আমরা কলিযুগের মানুষ। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ কি লীলা করেছে সে কথা তো আমাদের জানবার কথা না, তাহলে আমরা কি করে জানলাম? কি গো, জানিয়েছেন কি? আমাদের এই কলিযুগের পিতা গৌর সুন্দর। মাটি কি বলেছে? গৌর সুন্দরের জন্য আমরা জানতে পেরেছি লীলা কথা। গৌর হরি নবদ্বীপে এসেছেন, তার আসার জন্য ৬৪ প্রকারের কারণ ছিল, একটা দুটো নয়, ৬৪ প্রকারের কারণ। যার সর্বশ্রেষ্ঠ কারণ হলো আমাদের মতো এই অধমকলির জীবকে হরিনামের দ্বারা উদ্ধার করা। গৌর সুন্দর এসে, নিত্যানন্দ প্রভু এসে তিনি যদি জীবের দরজায় দরজায় হরিনাম না পৌঁছে দিতেন, আমরা কিন্তু এই হরিনাম গাইতে পারতাম না। পারতাম না? পারতাম না। নবদ্বীপ বাসীর দ্বারে দ্বারে গিয়ে বলেছে, ও তোমাদের বাড়ির বাসন মেজে দেবো, কাপড় কেচে দেবো, বিনিময়ে তোমরা একটু হরিনাম করো, কৃষ্ণ নাম করো। আমরা এমন অধম প্রতীত জীব, একদিন রাত্রে বসে হরিনাম শুনবো, আমাদের বড় কষ্ট হয়েছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মার খেয়ে যেচে সেদে নাম দিয়েছে। আপনারা পারবেন পরের বাড়ির বাসন মেজে দেবেন, সে হরিনাম করবে, আপনারা পারবেন যেতে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে? সেই হলো আমাদের পিতা। কি করে জানলাম আমরা এই হরিনাম সংকীর্তন? সেই গৌর সুন্দর আজকে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছে। ওই যে বললাম, শ্লোক বলছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রসমা বেকাত্মানাঙ্গ বিভাবে পুরো দেহগত চৈতন্যাক্ষম প্রকটম তদ্বয়ং চৈকমাপ্তং সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপ। অর্থাৎ গৌর হরির মধ্যে আছে দুজন ব্যক্তি। কে কে?
রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, আহ্লাদিনী শক্তি, রাধা শক্তি আমার গৌর সুন্দর। সেই গৌর সুন্দর এসেছেন নবদ্বীপে বাবা, কিন্তু কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে, কখনো আবার রাধার ভাবে বিভোর।